الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاهم، أو كما قال عليه الصلاة والسلام. তাহলে আমরা কত নাম্বার কায়দা পড়তেছিলাম? 54 নম্বর কায়দা। আন্না শাইআ ইন্নামা ইকদ্দিরু হুকমান ইযা কানা ইয়াতাসাওয়ারু হাকীকা। আন্না শাইআ, কোন জিনিস, ইন্নামা ইকদ্দিরু হুকমান, কোন জিনিসের হুকুম নির্ধারণ করা হয়। হুকুমকে ইকদ্দারু হুকমান, হুকুমকে নির্ধারণ করা হয়। কোন জিনিসের, কোন বিষয়ের হুকুমকে নির্ধারণ করা হয় ইযা কানা ইয়াতাসাওয়ারু হাকীকা, যখন তার বাস্তবতা কি, যখন তার বাস্তবতা সম্ভব, যখন তার বাস্তবতা জানা সম্ভব, জানা যায়, তখন ওই জিনিসের হুকুম নির্ধারণ করা যায়, এই সমাধানের জন্য করা যায়, পেশ করা যায়। তাহলে আগে অর্থটা বুঝি। আন্না শাইআ ইন্নামা ইকদ্দারু হুকমান ইযা কানা ইয়াতাসাওয়ারু হাকীকাতান, কোন জিনিসের হুকুম তখনই নির্ধারণ করা হয় যখন তার বাস্তবতা জানা যায়। বুঝে আসছে অর্থটা? অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত কোন জিনিসের বাস্তবতা না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এটা দলিল হিসাবে মেনে নিতে পারবেন না এবং সেটাকে রায় দিতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি বাস্তবতা না জানবেন, ততক্ষণ পর্যন্ত কোনো ডিসিশন দিতে পারবেন না। মনে করেন এক লোক দারুল হরব থেকে দারুল ইসলামে আসছে, এসে দীর্ঘদিন থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আচ্ছা, এখন সে যে ইসলাম ধর্ম গ্রহণ করছে, সে কিন্তু দারুল হরব থেকে দারুল ইসলামে একা আসছে, আর তার যে বাচ্চা কাচ্চা আছে, সন্তানাদি আছে, এগুলো সব দারুল হরবে আছে। এখন দারুল ইসলামে এসে কিছুদিন পর ইসলাম ধর্ম গ্রহণ করলো। এখন তার যে বাচ্চা আছে, তার যে সন্তানাদি আছে, এগুলা কি তাবে হিসাবে মুসলমান বলা যাবে? সাথী ভাই, মনে করেন নাবালেগ সাবালেগ সবই আছে। নাবালেগ তো বাবার তাবে হয়। বাবা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, তাহলে কিন্তু সন্তান যদি নাবালেগ থাকে তাহলেও তারা হুকমান, হ্যাঁ, তাবাআন, বাবার দিকে লক্ষ্য করে কি হয়ে যায়, তারাও মুসলমানই হয়ে যায়। কিন্তু বাবা হলো ইসলাম ধর্মে, দারুল ইসলামে, আর সন্তানাদি হলো দারুল হরবে। এমত অবস্থায় বাবা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে আর সন্তানাদি দারুল হরবে থাকে, তাহলে তাদের সন্তানাদিকে, এই সন্তানগুলোকে মুসলমান বলা যাবে? যাবে না। কারণ কারণ তার বাস্তবতা আমরা এখনো জানতে পারি নাই। বাবারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর সন্তানগুলো তো এই দেশে না, ইসলাম দেশ, ইসলামী দেশে না, দারুল ইসলামে নয়। তার সন্তান হলো দারুল হরবে। হ্যাঁ, দারুল হরবে তাদের সন্তানাদি। তো কাফেরের দেশে সন্তানাদি আছে, ওই দেশ খ্রিস্টবাদী দেশ, হিন্দুত্ববাদী দেশ, হ্যাঁ, বৌদ্ধত্ববাদী দেশ, ওই দেশে সন্তানাদি, ওই দেশে সন্তানাদি, তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে কিনা, মুসলমান হয়েছে কিনা, এর বাস্তবতা আমাদের কি নাই, জানা নাই।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। হ্যাঁ, সন্তান, হ্যাঁ, সন্তান কি ছিল? মুসলিম ছিল? না, সন্তান মুসলমান ছিল না। যদি বাবা মুসলিম হওয়ার কারণে সন্তান মুসলিম হইতো, তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান কি হইতো? মুসলিম হইতো। তাহলে সন্তান যদি বাস্তবে সে মুসলিম হয়েছে কিনা এটা জানা না যায়, তাহলে তার উপর হুকুম লাগানো যাবে না। তাহলে এই মাসআলা থেকে আমরা কি বুঝলাম? যতক্ষণ পর্যন্ত বাস্তবতা না জানা যাবে, হ্যাঁ, হাকিকত না জানা যাবে, ততক্ষণ পর্যন্ত হুকুম লাগানো যাবে না। যেমন সন্তান, হ্যাঁ, বাবা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে দারুল ইসলামে, আর সন্তান যদি দারুল হরবে থাকে, যদি জানা না থাকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে কিনা, তাহলে তার উপর মুসলমান বলা যাবে না। এখন বাবা মারা গেছে মনে করেন, হুম, বাবা মারা গেছে, এখন বাবার সুখে দারুল হরব থেকে দারুল ইসলামে সন্তানাদি আসছে। এই, তোমাকে লাগি একটু ধ্যান ধরে, তো বাবা মারা গেছে, এখন বাবা মারা গেছে দেখতে হইব না? সন্তানাদি দারুল হক থেকে দারুল ইসলামে আসছে। এখন দারুল ইসলামে আসছে এই জন্য কি সন্তানগুলোকে মুসলমান বলা যাবে? না। এরপরে জিজ্ঞাসা করতে হবে, বা সে যদি স্বীকার করে আমার বাবা দুনিয়া থেকে মুসলিম হয়ে, মুসলমান হয়ে, ইমানদার হয়ে মারা গেছে, তো আমরাও মুসলমান হইলাম, যদি এমনটা সে প্রকাশ করে, হ্যাঁ, বাস্তবতা জানা যায়, তাহলে তাকে কি ধরা যাবে? ধরা যাবে, মুসলিম ধরা যাবে, নচেৎ ধরা যাবে না। আর একটা ছোট্ট করে উদাহরণ দেই। এক লোকে বলতেছে, মনে করো আতাউর রহমান তানভীর রে বলতেছে যে, ভাই তোমার কাছে আমি একটা জিনিস বেচবো। হ্যাঁ, তো তানভীর বলতেছে তুমি কি বেচবা? তো কি বেচমু এরা বলা যাবে না, তবে বেচমু। ঠিক আছে? আচ্ছা, ক্রেতা বিক্রেতা যখন ক্রয় বিক্রয় করে, যদি বস্তু বিদ্যমান না থাকে, বস্তুর অস্তিত্ব, হ্যাঁ, না জানা থাকে, অস্তিত্ব আছে কি নাই, অস্তিত্ব জানা নাই, এবং আছে কি নাই, এবং এর গুণাগুণ বর্ণনা করে, তাহলে ক্রয় বিক্রয় চলে? আরে ভাই, বস্তুই নেই, হ্যাঁ, কি করে বিক্রি করবে? এবং তার গুণ তো অবশ্যই বর্ণনা করতে, ভাই তুমি কি বেচবা, জানা থাকা লাগবে না? তাহলে কোনো বস্তুর যদি অস্তিত্বই না থাকে, হ্যাঁ, তার বাস্তবতাই যদি না জানা থাকে, তাহলে ক্রয় বিক্রয় চলে? হ্যাঁ, যে- যেমন কোনো বস্তুর অস্তিত্ব না থাকলে ক্রয় বিক্রয় চলে না, হ্যাঁ, হুকুম লাগানো যায় না, ঠিক হুবহু, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ওই দারুল হরব থেকে দারুল ইসলামে এসে সে যখন বাস্তবতা না বলবে, না জানবে, ততক্ষণ পর্যন্ত তার উপরেও হুকুম লাগানো যাবে না। এটাই কায়দায় বলছে, আল্লাহ শাইআ ইন্নামা ইউকদ্দারু হুকমান ইযা কানা ইয়াতাসাওয়ারু হাকীকা, যে যতক্ষণ পর্যন্ত কোনো জিনিসের বাস্তবতা না জানা থাকবে, ততক্ষণ পর্যন্ত তার হুকুম লাগানো যাবে না। বুঝছেন? জি। 55 নম্বর কায়দা, ইন্নামা তুতাবারুল আদাতু ইযা তরাদাত আও গলাবাত। আল আদাত, এই আদাত শব্দটা মূলত উরুফের জন্য ব্যবহৃত হয়েছে এখানে। আদাত মানে কি? অভ্যাস, রীতিনীতি। আর এটা কোথায় হয়ে থাকে? উরুফে, সমাজে হয়ে থাকে। এই রীতিনীতি কই হয়ে থাকে? সমাজে হয় না? হ্যাঁ, তাহলে এটাকে পরিভাষায় কি বলা হয়? ওরফ। ওরফ মানে কি? সমাজ। তো ইন্নামা তুতাবারুল আদাতু, আদাত, ওরফ, রীতিনীতি, অভ্যাস তখনই এতেবার করা হবে, তখনই ধর্তব্য হবে, যখন সেটা বিস্তৃত হয়ে যাবে অথবা গালেব হয়ে যাবে। সমাজের কোনো রীতিনীতি তখনই সেটা গ্রহণযোগ্য হবে, যখন সমাজে ব্যাপকভাবে সেটা কি হবে? বিস্তৃত হবে,
গালেব হবে, তখনই সেটাকে কি করা যাবে, এতবার করা গ্রহণযোগ্য হবে। এ ভাই, সমাজের মধ্যে একটা রীতি আছে। মনে করেন, এই আমরা যেহেতু ঢাকায় থাকি, এই ঢাকার অঞ্চলের দিকে একটা রীতি আছে। কি রীতি? তো স্বামী যদি স্ত্রীকে এক, দুই, তিন বলে, তাহলে সমাজের মানুষ মনে করে যে সে তালাক হয়ে গেছে। মানে স্ত্রীকে এক, দুই, তিন সংখ্যা দিয়ে তালাক উচ্চারণ না করে, শুধু সংখ্যা দিয়ে স্ত্রীর উপর যদি শুধু সংখ্যা বসায়, সংখ্যা বলে, তাহলে মানুষ মনে করে তালাক। কেউ যদি স্ত্রীকে বলে তুই এক, তুই দুই, তুই তিন, এই কথা দ্বারা সমাজে তালাক বোঝায়। এই কথা বললে সমাজে তালাক বোঝায়, তাহলে তালাক হয়ে যাবে। কেন? যদিও এখানে তালাক শব্দ উচ্চারণ করে নাই, যে তুই এক তালাক, তুই দুই তালাক, তুই তিন তালাক, এভাবে কোনো তালাক শব্দ উচ্চারণ করে নাই, এর পরেও সে তালাক হয়ে যাবে। কারণ সমাজের মধ্যে এটা উরুফ আছে যে কেউ যদি স্বামী স্ত্রীকে যদি বলে তুই এক, তুই দুই, তুই তিন, এই কথা দ্বারা সমাজে তালাক উদ্দেশ্য নেই, তাহলে স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে। তাহলে ইন্নামা তুতাবারুল আদাতু ইদা তরাদাত আও গলাবাত, এটা উরুফে, উরুফ রীতিনীতি তখনই আতেবার হবে সমাজে যখন সেটা কি হবে, গালেব হবে। তো সমাজে এই জিনিসটা আছে, তাই এটা গ্রহণযোগ্য হবে, তালাক হয়ে যাবে। ভাই বুঝে আসছে? হুম। এ ভাই, সমাজের মধ্যে আরেকদিন উদাহরণ দিছিলাম, সেটা যে স্বামী স্ত্রী বিবাহের মধ্যে মোহর নির্ধারণ করে নাই। এখন যখন স্বামী স্ত্রীর সাথে মোলাকাত করবে, তখন তো মোহর নির্ধারণ করতে হবে, মোহর ছাড়া বিবিকে ব্যবহার করতে পারবে না। তখন স্বামী যদি বলে যে তোমার মোহর হলো সমাজের নারীদের মতন, তাহলে সমাজের নারীদের যে মোহর, তোমারও সেই মোহর। তাহলে এখানে সমাজের যে রীতি, এই রীতিকে কি করা হইলো, ধরা হইলো। হ্যাঁ, তাহলে সমাজের রীতি ধরা হলো, কারণ সমাজের মধ্যে যেহেতু ব্যাপকভাবে আছে, তাই এটাকে গ্রহণযোগ্য ধরা হবে বা করা হবে। আচ্ছা, কায়দা আমরা বুঝছি ভাই। ইন্নামা ইউতালাল হুকমু আলাল জি। মাকসুদি লা আলা যাহিরিল লফজে, যে হুকুম সব সময় মাকসুদের উপর হয়ে থাকে। হুকুমের ভিত্তি মাকসুদের উপর হয়। ওয়ালা লা আলা যাহিরিল লফজে, যে এটা শব্দের উপরে হয় না। হুকুমের হুকুমের হ্যাঁ, ভিত্তি কিসের উপর হয়? মাকসুদের উপর হয়। তরিক, এই আজকে দরজ শেষ হওয়ার পরে তুমি আমাকে দরজ গুলা শুনাইবা, পড়াগুলা। বুঝছো? কোনটা কোন জায়গায় উদাহরণ দিছি সব শুনবো। ইন্নামা ইউবতালাল হুকমু আলাল মাকসুদি লা আলা যাহিরিল লফজে, যে হুকুমের ভিত্তি কিসের উপর হয়? মাকসুদের উপর হয়, মর্মার্থের উপর হয়। লা আলা যাহিরিল লফজে, কিসের উপর হয় না? শব্দের উপর হয় না। যেমন কোন এক ব্যক্তি, সে বলতেছে, ভাই, মসজিদের ইমাম সাহেব, হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব, তো পাঞ্জাবির কাপড়ের প্রয়োজন। এখন দোকানদারে গেছে, মুসল্লি সাহেবের কাছে গেছে, মুসল্লি সাহেব কাপড়ের কি করে দোকান আছে। এখন মুসল্লি সাহেবের কাছে গেছে, তো ইমাম সাহেব গেছে মুসল্লির কাছে, মুসল্লি বলতেছে হুজুর আপনি আইসেন, বসেন বসেন। আছে না? এরকম হয় কি না? তো বসেন। তো হুজুরকে চাটা দে, চাটা খাওয়াইলো। হুজুরকে বললো হুজুর আপনার পাঞ্জাবির কাপড় লাগবে?
তো এখানে এই যে ভালো ভালো কয়েকটা কোয়ালিটি আছে এর, এই অনেক মানসম্মত দামি কাপড়। তো আপনি কি এটা, আমি এমনি, আপনি আমার ইমাম সাহেব, নেতা মানুষ সমাজের, তো আপনি কি এই দামি কাপড়টা দিলাম, কি ভাই, তো আপনাকে এই দামি কাপড়টা দিলাম, দিলাম। হাদিয়া হিসাবে দিলাম, কি হেবা করছে, হেবা, দান, হ্যাঁ, তো হাদিয়া হিসাবে দিলাম। তবে আমার যেন কোনো ধরনের লস না হয়, আপনারা যেন কোনো, আপনার উপরে যেন কি না হয়, জুলুম না হয়, আমার যেন কোনো খাস্তা না হয়, আপনার উপরে যেন জুলুম না হয়, এইদিকে বিবেচনা করবেন। আপনাকে আমি কি দিলাম, হাদিয়া দিলাম, তবে আমার উপরে যেন, আমার যেন খাস্তা না হয়, আপনার উপরে জুলুম না হয়। আচ্ছা ভাই বলেন তো, এই কথা বলার দ্বারা কি উদ্দেশ্য? হুম, এই কথা বলার দ্বারা মানে ইমাম সাহেবকে বলতেছে, হুজুর যাই বলেন আর না বলেন, টাকাটা আমাকে দিয়েন, মানে ক্রয় বিক্রয় উদ্দেশ্য। কি উদ্দেশ্য? এ ভাই, কাউরে যদি দান দে তাহলে টাকা দেওয়া লাগে, বিনিময় চলে, বিনিময় যদি হয়ে যায় তাহলে সেটা দান হয়? হ্যাঁ, বিনিময় যদি হয়ে যায় তাহলে কি সেটা দান হয়? আপনি আমাকে একটা হাদিয়া দিলেন, হ্যাঁ, একটা আমাকে মোবাইল হাদিয়া দিলেন, অহন এটা যদি আমি টাকা দেই বা এর পরবর্তী কিছু দেই তাহলে কি এটা আওয়াজ হয়ে গেল না? তাহলে এটা আওয়াজ যদি হয়ে যায় তখন এটা ক্রয় বিক্রয় হয়ে যায়। কি হয়ে যায়? ক্রয় বিক্রয় হয়ে যায়। তুমি মাল দিছো, আমি টাকা দিছি, ক্রয় বিক্রয় হয়েছে। কিন্তু তুমি মাল দিছো, টাকা টুকা কিচ্ছু দেই না, তাহলে এটা বলা হয় হেবা, দান। তাহলে ইমাম সাহেবকে কি দিল, হেবা করলো, আবার টাকা চাইতেছে, তাহলে সেটা হেবা হইলো? হ্যাঁ, এখন সেটা কি হইলো, বিক্রয় হয়ে গেল গা। সে যদিও লজ্জান, সে হেবা শব্দ উল্লেখ করছে, কিন্তু হেবা শব্দ উল্লেখ করা সত্ত্বেও সেটা কি হয় নাই, হেবা হয় নাই, ক্রয় বিক্রয় হয়ে গেছে। তাহলে এখানে হেবা শব্দ দ্বারা হেবা হেবা উদ্দেশ্য হয় নাই, মর্মার্থ উদ্দেশ্য হয়েছে। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। এক লোকে বলতেছে যে আমি তোমাকে আরিয়াত হিসাবে এত টাকাই এই বাড়িটা দিলাম, কি ভাই, আরিয়ত হিসাবে এত টাকার ভিত্তিতে, হ্যাঁ, মাসিক এত টাকা দিবা, তোমাকে এই ঘরটা আমি দিলাম। এখন ভাই, সে যদি মাসিক টাকা এত টাকা, আবার বলছে আরিয়ত, আচ্ছা এটা কি আরিয়ত হইবে? হ্যাঁ, আরিয়ত হইবে না, এটা ইজারা হয়ে যাবে। কি হয়ে যাবে? ইজারা হয়ে যাবে। তাহলে এটা কি, যদিও আরিয়ত শব্দ এখানে, হ্যাঁ, শব্দ উল্লেখ, হ্যাঁ, করে নাই বা করছে, তাহলে কি এটা তোমার আরিয়ত থাকবে? কারণ এটা তো ভাড়া হয়ে যাইতেছে গা, কি হয়ে যাইতেছে, এটা ভাড়া হয়ে যাইতেছে, ইজারা হয়ে যাইতেছে। তাই কোন হুকুমের ভিত্তি, এর হুকুমটা কি হয়ে যাচ্ছে, ইজারা হয়ে যাইতেছে, ভাড়া হয়ে যাচ্ছে না। আরে ওই আরিয়ত যেতেই হয়, তাহলে কি আর ভাড়া দেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, ভাড়া দেওয়ার প্রয়োজন নাই। তাহলে হুকুম কোন দিকে ফিরছে? মর্মার্থের দিকে ফিরছে। কিসের দিকে ফিরছে? মর্মার্থের দিকে ফিরছে। তাহলে ইন্নামা ইউবতানাল হুকমু আলাল মাকসুদি লা আলা যাহিরিল লফজি, যে হুকুমের ভিত্তি মাকসুদের উপর হয়, কিসের অর্থ হয়, কিসের উপর হয় না, লফজের উপর হয় না। জি, 58 নম্বর কায়দা, ইন্নামা ইউমালুল মুআরিজু বিহাসবিদ দলিল, যে বিপরীতমুখী কথা এটা দলিলের পর্যায়ে, কি, এটা দলিলের পর্যায়ে। এটা বোঝার আগে আগে মুআরিজটা বুঝেন। মুআরিজটা কি? এটা এটা কোন ধরনের হালুয়া? তো মুআরিজ শব্দের অর্থ হলো বিপরীত, কি, বিপরীতমুখী। এটা দ্বারা ব্যক্তি প্রথমে নিজের কথা বলে, কি, ব্যক্তি আগে নিজের কথা বলে, এরপর
এটা দ্বারা সে দলিল প্রমাণ করে, এরপরে আরেকটা এমন কথা বলে যেটা বিপরীতমুখী। তাহলে কটা কথা পাইলাম? তিনটা। প্রথমে ব্যক্তি নিজের কথা বলে, এরপর দলিল প্রমাণ করে, এরপরে সে বিপরীতমুখী কথা বলে। এখন আল্লাহ উদাহরণটা শুনেন। তরিকে হাস্তাইনের কাছে গেছে, ও ভাই, আজকে অনেকদিন ধরে আমার ঘরে চাউল নাই, ভালো কোনো চাউল নাই, যেগুলা আছে বেশি সুবিধাজনক না। তো তোমার দোকান আছে যেহেতু, আমাকে ভালো চাউল দাও। হাসনাইন বলতেছে, দেখো, আমার এখানে লাখ লাখ টাকার চাউল আছে, এখানে বিভিন্ন কোয়ালিটির চাউল, তবে আমি দুই নাম্বারে ব্যবসা করি না। হ্যাঁ, আমার এখানে যা আছে সব এক নাম্বার। এটা আমার কোম্পানি থেকে কি হয়, হ্যাঁ, তৈরি হয়। ব্যক্তি আগে কি করলো, নিজের কথা বলছে, যে অন্য অন্য সব দোকানের থেকে আমার দোকানের মধ্যে কি মাল ভালো। এর প্রমাণ করতেছে, কি প্রমাণ? এটা আমার কি আছে, এই ফ্যাক্টরি আছে, আমার কোম্পানি আছে, ওখান থেকে আমরা ভালো মানের জিনিস তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় কি করি, সাপ্লাই করি। এখন আমার দোকানে সব ভালো। পরে তরিকে বলতেছে, ঠিক আছে, তাহলে আমাকে ওই চালটা দাও। এখন হাসনাইন বলতেছে, দেখো ভাই, তো জিনিসটা কিন্তু এটা একটা বস্তু, যখন কোম্পানি থেকে এটা বের হয়, অনেক সময় কি হয়, এটার মধ্যে একটু এদিক সেদিক হয়ে যায়। তবে আমরা এক নম্বরের জিনিস বের করি, অনেক সময় একটু ডিফেক্ট হয়ে যায় না? তো তুমি যেহেতু টাকা দিয়ে নিতেছ, তো জিনিসটা দেখে নাও। কি? জিনিসটা দেখে নাও, হইতে পারে ঘটনাক্রমে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। এখন তরিকে যদি এটা না দেখে, না দেখে নিয়ে যায়, এই যে ভাই, তাহলে বিক্রেতা কি বলল, যে জিনিসটা দেখে নাও, তাহলে এই কথা যখন বলল, তাহলে বিপরীতমুখী কথা হয়ে গেল। কে তার ভিতরে একটা সন্দেহ জাগতে পারে, যে জিনিসটা যদিও বের করছে, তাহলে এটার ভিতরে যদি সমস্যা একটু থাকে, এই মালটা তৈরিকে যেন আবার ফিরিয়ে না দেয়, সেই জন্য তিনি এই কথাটা বলতেছে। হ্যাঁ, যে পরে একটু ডিস্টার্ব পাইবা, তুমি আবার নিয়ে আসবা, এমনটা চলবে না, তোমার মাল তুমি দেখে নাও। হ্যাঁ, এখন যদি তরিকে না দেখে নিয়ে যায়, তাহলে আর বাড়িতে গিয়া দেখে যে একটু সমস্যা আছে, তাহলে এই মাল আর কখনোই হাস্তাইনের কাছে ফেরত দিতে পারবে না। কারণ হাস্তাইন এই কথা বলে গেছে, বলে দিছে, যে তোমার মাল তুমি ভালো করে দেখে নাও, সমস্যা হলে এখনই বলো, আমি ভালো মাল দিব। ঠিক আছে, সে যেহেতু দেখে নেয় নাই, তাহলে কি হবে না, আর ফেরত চলবে না। তাহলে এই কায়দা দ্বারা কি বুঝাইলাম, কি বোঝা গেল, যে ইন্নামা ইয়ামাল মুওয়ারিজু বিহাসবি দলিল, বিপরীতমুখী কথা দলিলের পর্যায়ে। সে যখন এই কথা বলছে, যে তোমার মাল তুমি দেখে নাও, সমস্যা থাকলে এখনই কি করে দিব, পাল্টিয়ে দেবো, এটা একটা বিপরীতমুখী কথা। আগে বলছে ভালো, এরপরে বলছে বিপরীতমুখী কথা, তোমার জিনিস তুমি দেখে নাও। যখন সে না দেখে নিবে, তখন আর এটা ফেরত দিতে পারবে না। তাহলে বিপরীতমুখী কি, এটা দলিলের পর্যায়ে। এখন বাজারে আপনি মনে করেন কি কিনছেন, দুধ কিনছেন, এটা কিন্তু বেশি হয়। হ্যাঁ, দুধের ক্ষেত্রে বিষয়টা কি ভাই, আপনার দুধ কিনতে আনলাম, দুধটা কি ভালো হবে না জমে যাইব, কোন এগুলা, দুধটা ভালো হবে না জমে যাবে? তো বলতেছে ভাই দুধ ভালো হবে, এক নম্বর খাঁটি দুধ, যদি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমি ফেরত দিব। যদি বিক্রেতা এই কথা বলে, যে যদি নষ্ট থাকে আমি ফেরত দেব, এই কথা যদি বলে, তাহলে এটা কি, সে যদি বাড়িতে গিয়ে দেখে যে এটা তো জমে গেছে, তাহলে সে এটা আবার কি করতে পারবে, দোহরাইতে পারবে। যে ভাই আপনার জিনিস তো বলছিলেন
হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেলে ফেরত দিবেন, এটা নষ্ট পাইছি ফেরত দেন। এটা খেয়ার ছিল, এটা দুজনের মধ্যে চুক্তি ছিল। এই ভাই, আপনি একটা মাল কিনছেন, যদি খেয়ারে শর্ত থাকে, কি শর্ত? যে ভাই, মালটা যদি ত্রুটি পাই, মালটা দেখে নিতেছি না, ত্রুটি পাই তারে ফেরত দিব। আর যদি সেও রাজি থাকে, তাহলে চলবে কি না? ফেরত চলবে। হ্যাঁ ভাই, কায়দা আমরা বুঝছি। এখন আসেন আর একটা ইম্পর্টেন্ট কায়দা, খুব গুরুত্বপূর্ণ একটা কায়দা। কত নাম্বার? 58 নম্বর কায়দা, আল-ইসারু ফিল কুরবি লা ইয়াজুজু। কুরবাতের ক্ষেত্রে ইসহার করা জায়েজ নাই। কুরবাতের ক্ষেত্রে, সওয়াব অর্জনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সওয়াব অর্জনের ক্ষেত্রে কাউকে অগ্রাধিকার দেওয়া এটা জায়েজ নেই। সওয়াব অর্জনের ক্ষেত্রে কাউকে অগ্রাধিকার দেওয়া জায়েজ নেই। ভাই, আপনার কাছে হাফ লিটার পানি আছে, আরেক ভাইয়ের কাছে পানি নাই, আশপাশে আর কোথাও পানি নাই। এখন উভয় জনের নামাজের সময় ওযুর প্রয়োজন আছে। এখন এই হাফ লিটার পানির তো আপনার নিজেরই হবে না। হ্যাঁ, তো এখন আপনি পানি নিজে ব্যবহার না করে আরেকজনের পানি দেওয়া জায়েজ নাই। কারণ এটা সওয়াবের ক্ষেত্র। কিসের ক্ষেত্র? আমরা পড়ছি, আল ইসারু ফিল কুরবি লা ইয়াজুজু, যে কুরবতের ক্ষেত্রে, হ্যাঁ, কুরবতের ক্ষেত্রে, সওয়াব অর্জনের ক্ষেত্রে নিজে আমল না করে আরেকবার আমল করার জায়গা দেওয়া যায় না। উদাহরণ শুনেন আরেকটা। আমরা অনেক সময় এটা দেখি, নামাজ পড়তে গেছি, এখন আমি সামনের কাতারে, পিছনের দিকে তাকায় দেখি যে আমার উস্তাদ পিছনে। হ্যাঁ, এখন আমি সামনে, আমার হুজুর পিছনে, এটা কেমন দেখা যায়? তো ছাত্র কি করলো, সামনে থেকে পিছিয়ে এসে উস্তাদকে বলল, হুজুর আপনি একটু সামনে যান। তো জায়েজ আছে? আমরা কায়দা কি পড়ছি? আল ইসারু ফিল কুরবি লা ইয়াজুজু। ইসারের ক্ষেত্রে, হ্যাঁ, কুরবাতের ক্ষেত্রে, সওয়াব অর্জনের ক্ষেত্রে ইসার করা, কাউকে অগ্রাধিকার দেওয়া, এটা জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই। এখন তো পিছনে অনেক বড় হুজুর, আমাদের উস্তাদ, হ্যাঁ, আমরা যার ছাত্র, যার কাছে লেখাপড়া করি, সে পিছনে থাকবে, এটা কেমন দেখা যায়? হ্যাঁ, তোমার ভিতরে যদি এটা থাকে যে আমার উস্তাদ, সে সম্মানের যোগ্য, সম্মানের পাত্র, হ্যাঁ, এত বড় ব্যক্তিত্ব, এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহর সাথে তাআল্লুক, হ্যাঁ, এত বড় মোহাব্বত আল্লাহর সাথে, তো তিনি পিছনে থাকবে, সেটা সমীচীন দেখা যায় না। হ্যাঁ, যদি কোনো ছাত্র এমন মনে করে যে আমার উস্তাদ পিছনে থাকবে, এটা ভালো দেখা যায় না। আমার উস্তাদকে আমি সামনে দেই। কেন? এই কারণে, আমার উস্তাদ আল্লাহর সাথে কি আছে, একটা ভালো সম্পর্ক আছে। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করছে। সে যখন সামনে এসে আল্লাহর কাছে, হ্যাঁ, আল্লাহর সামনে দাঁড়াবে, নামাজ পড়বে, তখন আল্লাহর সাথে তার আরো গভীর সম্পর্ক পয়দা হবে। আর তার মাকাম আরো উঁচু হবে। তখন উস্তাদের যখন মাকাম উঁচু হবে, তখন কি হবে? তো আমারই ভালো। কারণ আরেকটা হাদিস আছে, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। কোন বান্দা যখন আরেক ভাইয়ের কল্যাণ চায়, তখন ওই বান্দা যদি কল্যাণকর কাজ করে, তাহলে সেও তার সব পেয়ে যায়। মানে, তুমি আমার কল্যাণ চাইলা, হ্যাঁ, এখন আমি সব অর্জন করলাম, আমাকে সব অর্জন করার যে একটা রাস্তা দেখা দিলা, ওই রাস্তা থেকে আমি সব অর্জন করলাম, তুমি দেখিয়ে দেওয়ার কারণে, আর আমি করার কারণে আমি যে সব পামু, তুমি এই সব পাইবা। তাহলে কোনো, হ্যাঁ, ছাত্র যদি এই নিয়তে দেয়, আমার উস্তাদ আরো সম্মানের যোগ্য হোক, সওয়াব অর্জন করবে, আর আমিও যখন তাকে সওয়াবের জন্য সামনে বাড়া দিব, সে সওয়াব, অর্জন করে যে সওয়াব পাইবে, কাজ করে যে সওয়াব পাইবে, আমি তাকে রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে, তাকে জায়গা ঠিক দেওয়ার কারণে আমি ওই সওয়াব
পেয়ে যাব। কোনো নিয়ত যদি এমন থাকে তাহলে জায়েজ। ঠিক আছে, এদিক দিয়ে সওয়াবও পাইলা, উস্তাদেরও এহতেরাম হইল। ঠিক আছে, এখন আপনার কাছে এই পরিমাণ সতর আছে, কি সতর ঢাকার মতন এতটুকু কাপড় আছে যে নিজেই ডাকতে পারেন আরেকজনরে। আরেকজনের এরকম মনে করেন যে হেরাও সতরের কাপড় নাই, আপনারও নাই, আপনার কাছে এই পরিমাণ আছে যেটা আপনারই চলবে না, শুধু কোনো মতো আপনার চলবে। তাহলে এই নিজের সতরের কাপড় আরেকজনরে দেওয়া যায় না। তুমি অলংকার থেকে আরেকবার কি করবা? তাহলে এই জন্য কি করতে হবে? আল ইসারু ফিল কুরবি লা ইয়াজুজু, কুরবাতের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সওয়াব অর্জনের ক্ষেত্রে কাউকে অগ্রাধিকার দেওয়া লা ইয়াজুজু, জায়েজ নাই। হ্যাঁ, এই জন্য একটা কবিতা আছে এরকম। কি কবিতা জানেন? তাহলে আমরা কি বললাম? আল ইসারু ফিল কুরবি লা ইয়াজুজু। हाँ, ईसार इबादत में कभी जायज नहीं होता, कुर्बे इलाही में सबको अपना हक लेना होता, सजदे का वक्त तो आए तो खुद आगे बढ़ो, स्वाब की राह में ना करो किसे करो। হ্যাঁ, এরকম একটা কি আছে যে তুমি ইবাদতের ক্ষেত্রে কাউকে অগ্রাধিকার দেওয়া এটা কি নয়, সমীচীন নয়। আল্লাহর সামনে তুমি সর্বপ্রথম নিজেকে ঝুঁকিয়ে দাও, নিজের মাথাকে আল্লাহর কুদরতি পায়ের সামনে তুমি ঠেলে দাও। হ্যাঁ, নত করো, আল্লাহর সাথে তুমি তাআল্লুক সর্বপ্রথম পয়দা করো। কথা বুঝছেন? इसार इबादत में कभी जायज नहीं होता, कुर्ब इलाही में सबको अपना हक लेना होता, सजदे का वक्त तो आए तो खुद आगे बढ़ो, स्वाब की राह में ना करो किसे करो। এই জন্য হ্যাঁ, সওয়াবের ক্ষেত্রে কাউকে অগ্রাধিকার দেওয়া এটা কি নয়, ঠিক নয়, জায়েজ নাই। এগুলা মাকরু। এই জায়েজ দ্বারা কি? মাকরু। হ্যাঁ, মাকরু, এটা ঠিক না। এটা আবার হারাম না, তবে কিছু ক্ষেত্র আছে, যেমন সতরের বিষয়টা, এটা তো ঢাকা ফরজ। তাই কায়দা বুঝে আসছে? জি। 59 নম্বর কায়দা, আইয়ু কালিমাতিন, আইয়ু কালিমাতিন জমইন ইয়াতানাওয়ালু কুল্লা ওয়াহিদিন মিনাল মুখাতিবিন, হ্যাঁ, আলাল ইনফিরাদ।